আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর, আর অনেকগুলোই গরু আছে। হ্যাঁ, গরু গরু খুব সুন্দর, খুব কথা শুনে গরু। কুরবানি কোনটা দেবেন, সাদাটা দেবেন না কালাটা? কুরবানি তো দেবো, কিন্তু কোনটা দেবো মানে আমি বলেছি গরু কুরবানি দেওয়ার কথা কি বলেছি নাকি? না মাশাআল্লাহ, আল্লাহ তো আপনার দেশে অনেক কিছু, আমি জানি যে আপনার দুটো তিনটে গের রয়েছে, আর এরকম রয়েছে। আমার রয়েছে। রয়েছে। মনে করলাম এই তরতাজা স্বাস্থ্যবান গরু দেখে মনে করলাম যে আপনি হয়তো গরু কুরবানি দেবেন, তাইতে বললাম। তাই আমি আমার এই গরু একটু আদর করি সবসময়, তাই বলে তোমার দেখে মনে হলো যে আমি গরু কুরবানি দেবো? ওহো, বুঝতে পারছি মাতব্বর সাহেব, এবার মনে হয় তাহলে উট কুরবানি দেবেন, তাই না? এই ইমাম সাহেব, তোমার তো কথাবার্তা হচ্ছে না। উট কুরবানি দেওয়ার মতন সামর্থ্য আমার আছে? অত টাকা কি আমার আছে যে আমি উট কুরবানি দেবো? তুমি তো কথাবার্তা লাইন মতো বলতে চাও না, কথাবার্তা খুব বেলাইন হয়ে যাচ্ছে। আরে বাবা, গরু কুরবানি দিবা না, উট কুরবানি দিবা না, হরিণ কুরবানি দিবা না, আল্লাহ তো তোমার কম দিন, তুমি কুরবানিটা দিবা কি নাকি মোট দিবা না সেটাই তো কবা নাকি? দেবো, কুরবানি দেবো। তা কি কুরবানি? ছাগল কুরবানি দেবো। ছোট্টটা ছাগল কি কিনতে পাঠাই দিছি, ওই ছেলে পেলেরে বলেছি ছোট্টটা 10-12 কেজি হবে একটা ছাগল আমি কিনতে পাঠাই দিছি। কুরবানি দেবো না তো একবারও বলিনি, দেবো কুরবানি দেবো। ছাগল কুরবানি দিবা? হ্যাঁ দেবো, ছাগল কুরবানি দেবো। এর আশপাশে 2-10 গ্রামে আপনার মতো ধনী ব্যক্তি তো আর কেউ নেই, আছে? নেই, আমার জানা মতে নেই। আর আপনি কছেন এক ছাগল কুরবানি দেবেন, ও তো আপনারই লাগবে না। আপনার এই যে বুড়ি, এই বুড়ি ভর্তি তো লাগবেন 3টে ছাগল, তা আপনি একটা ছাগল মানুষের দেবেন কার, আপনি খাবেন কি? আপনার কুরবানি দেওয়া লাগবে না। মাতব্বর সাহেব, এই যে আমরা কুরবানি গুলো দেই, মানুষের কুরবানি দেই, আসলে সব থেকে বড় সত্য কথা কি জানেন? এই কুরবানির এই যে রক্ত মাংস চামড়া কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে যায় না। আল্লাহর দরবারে যায় নিয়তটা। মানুষে বলে নিয়ত গুণেই বরকত। তো আপনি তো লোক দেখানোর কুরবানি করছেন, আপনি তো আসলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করছেন না। কুরবানির অর্থ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। আর আল্লাহকে রাজি খুশি করতে হলে আমার কাছে যা আছে, আমার সব থেকে প্রিয় যে বস্তুটা, আমি সেটাই আল্লাহর রাস্তায় দিব। তাহলে সে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। আপনি তো এটা লোক দেখানোর জন্য করছেন। মাতবার সাহেব বলি কি, এ সমস্ত চিন্তা চেতনা বাদ দেন, দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু করেন, তাতে ভবিষ্যৎ ভালো হবে, বর্তমানও ভালো হবে। আপনার এই যে মনের ভিতরে যে ছোট মানসিকতা, এই ছোট মানসিকতাকে মেরে ফেলুন। এই কুরবানির অর্থ কি জানেন? কুরবানির অর্থ হচ্ছে নিজের আত্মত্যাগ করা, আল্লাহর কাছে হাজিরা দেওয়া, যে আমার সব থেকে প্রিয় বস্তুকে আমি কুরবানি দেবো আল্লাহর পথে। ইমাম সাহেব, আপনি তো আমার এই 2 চোখ খুলে দিচ্ছেন।